গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো সকাল থেকে আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম। কালকে ছিল হচ্ছে একাদশী, আজকে হচ্ছে পারণ। সকাল সকাল দেখো উঠে স্নান করে নিয়েছি, যেহেতু আজকে পারণ ছিল তো সকাল সকাল আজকে পূজাটা শেষ করে দেবো। এখন চলে যাবো হচ্ছে পুজোর ঘরে। তো পুজোর ঘরে গিয়ে হচ্ছে আমি সবকিছু ঠাকুরের থালা বাসন সবকিছু আমি ওপর থেকে ধুয়ে ছাদ থেকে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। তারপর আজকে দেবো হচ্ছে, যেহেতু পারণ, চিড়ের ভোগ দিয়ে, চিড়ে কলা দিয়ে ভোগ দিতে হয়। তারপর চিড়েটা ভালো করে ধুয়ে নিলাম আর কলাটাও ভালো করে ধুয়ে শুলে তারপর হচ্ছে মাখাবো। এখন তার ভিতরে একটু চিনিও দিয়ে দিয়েছি, একটু ভালো লাগে যাতে। তারপর মাখিয়ে সবগুলো থালে দেবো। এর প্রদীপটা জ্বালিয়ে দেবো, দিয়ে তেল দিয়ে উলু দিয়ে দেবো, দিয়ে দিলেই হয়ে যাবে পূজাটা। আর কিছুক্ষণ পরে হচ্ছে এসে ভোগটা নিয়ে নিলে আমার পারণটা সম্পূর্ণ হবে। দেখো 5 মিনিট বাইরে থেকে হাঁটাহাঁটি করে এসে এখন ভোগটা নিয়ে নেব। নিয়ে তারপরে মন্ত্র পারণ মন্ত্র যা যা আছে সেগুলো জপ করে তারপরে আমি প্রসাদটা মুখে দিয়ে দিলাম। তো পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল, খিদেও লেগে গেছে। এখন হচ্ছে মা সকালে রান্না করেছিল খিচুড়ি, সবজির খিচুড়ি। তো গাজর, তারপরে হচ্ছে পালং শাক, তারপরে আর কি দিয়ে রান্না করেছে, আর পাঁচফোড়ন দিয়ে রান্না করেছিল। তারপরে একটা লেবুও নিয়ে নিলাম। এখন বসে যাব। আরও রান্না করেছিল হচ্ছে সয়াবিন। এবার ঝটপট করে বসে গেলাম খেতে। আর ঘরে ছিল হচ্ছে জলপাইয়ের তেল, আর জলপাইয়ের তেল দিয়ে খিচুড়ি, আলু ভর্তা এসব খেতে অনেক ভালো লাগে। তো একটা জলপাই নিয়ে নিলাম, যেহেতু লেবু নিয়েছি তাই একটা নিয়েছি, আর হচ্ছে অল্প একটু তেলও নিয়েছি। নিয়ে এখন খেতে বসে যাবো। আর পাঁচফোড়ন দিয়ে খিচুড়ি রান্না করলে তো অনেক ভালো লাগে, আর সাথে যদি টক জাতীয় কিছু থাকে তাহলে তো কথাই নেই কোনো। তো প্রণাম করে আমি খেয়ে নিলাম। তো মা হচ্ছে সকালবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে গেছে অফিসে। এখন আমি খেয়ে নিচ্ছি, এখনও বর খাবে, বর এখনও ঘুম থেকে উঠিনি। তারপর খাওয়া দাওয়া শেষ করে দেখো চাল ভেজাতে চলে গেলাম। মা অফিসে যাওয়ার সময় বলে গেছিলো চালগুলো ভেজাতে, কারণ এই চাল দিয়ে হচ্ছে আলো চাল, এই দিয়ে চালের গুঁড়া করে তারপর হচ্ছে বড়া বানানো হবে, শাকের বড়া। এই জন্য আমি ভিজিয়ে দিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পরে হচ্ছে অনেক থালা বাসন জমা হয়ে গিয়েছিলো, এখন সেগুলো এক এক করে ধুয়ে নেব। আর পাশে ছিল দেবরের সাথে কথা বলছিলাম আর কাজগুলো করছিলাম, তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল। আর দেবর এমন একখান কথা বলছে যে শুধু হাসি আসছে কাজের ভিতর। তো হাসতে হাসতে কাজটা শেষ করে নিলাম, সহজেই শেষ হয়ে গেল কাজটা। থালা বাসন আজকে ধুয়ে আজকে রান্নাঘরে সব কিছু গোছাবো। রান্নাবান্না তো তেমন করি না, তো দেখলাম যে সকালবেলা আজকে সব কিছু একটু ময়লা ময়লা হয়ে গেছে, এখন সবগুলো হচ্ছে গুছিয়ে নেব। তো এই যে উপরে যে বয়েম ঝাল হলুদ লবণ সব কিছুর বয়েম হয়ে গেছে ময়লা। রান্নাঘরে হচ্ছে এরকম কৌটো কাটা থাকলে সব কিছু নষ্ট হয়ে যায় তেল পড়ে পড়ে। তো সবগুলো এক এক করে এখন ধুয়ে নেবো। এই যে হলুদের কৌটো, তেলের বোতল সব কিছু একদম তেল তেল পড়ে গেছে, রান্নাঘরে রান্না করার সময় তেল পড়ে যায় এরকম। এই জন্য ভালো করে ধুয়ে মুছে রাখতে হয় সবসময়। তো আজকে ভাবলাম যে একবারে আজকে রান্নাঘরটা পরিষ্কার করেই ছাড়বো। তো অনেক ময়লা পড়ে গেছিলো, বোতলটাই অনেকক্ষণ লেগেছে বোতলটা পরিষ্কার করতে। তারপর অন্যগুলো সহজে পরিষ্কার হয়ে যাচ্ছিলো। তো এক এক করে গোছানো শেষ আমার। এখন চলে যাবো হচ্ছে ছাদে। ওই রাইস কুকারের ডিব্বা ছিল, ওটা আমি ধুয়ে তারপর রোদে শুকিয়ে তারপর দুপুরে আবার রান্না করতে হবে। তো দুপুরে রান্না করব আমি, কারণ মা হচ্ছে তরকারি সকালে রান্না করে গেছে, আর দুপুরে আমি ভাতটা রান্না করব। তো উপরে অনেক রোদ ছিল, জামাকাপড়ও শুকিয়ে গেছে, একটু পরে জামাকাপড় নিতে আসবো। আর দুপুরবেলা দেখো আলু ভেজে নিয়েছি চাকচাক করে, কেটে নিয়েছি চাকচাক করে। আমার গোল গোল করে আলু ভাজি খেতে অনেক ভালো লাগে। তারপর তেল দিয়ে দিচ্ছি। দুপুরে হচ্ছে আলু ভাজি আর হচ্ছে ভাত রান্না করলে আমার হয়ে যাবে, যেহেতু তরকারি রয়েছে। তেলটা গরম হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। আর এরকম আলু ভাজি করলে সেরকম তেল টানে না, বেশি একটা লাগে না। আর করচ্ছে মোচে হলে বেশি ভালো লাগে খেতে, আলুটা অনেকটা চিপসের মতো লাগে। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিলেই হয়ে যাবে আমার ভাজাভাজি, নাড়াচাড়া করলেই হয়ে যাবে ভাজাভাজি। তারপর কড়াইতে দেওয়ার সাথে তেল ছুটে চলে আসলো আমার গায়ে। আর কোনো কিছু ভাজার সময় গায়ে তেল চলে আসে, বিশেষ করে মাছ ভাজার সময়। তো অনেক সাবধানে ভাজি করতে হয় সেটা তেল দেওয়ার সময়। আর এই আলুটা হচ্ছে লো আঁচে রাখতে হয় একদম, যাতে কসমোচে হয় অনেকটা, এই জন্য। তারপর দেবর দেখো বড়ই নিয়ে চলে আসলো, ওর সামনে পরীক্ষা, ও বড়ই খাচ্ছে। আমি তাই বলছি তুমি তো পরীক্ষায় ফেল করবা না। বললো যে না, পরীক্ষায় ফেল করবো না, একটা দুটো খেলে কিছু হয় না। তারপর খেয়ে নিল, একটা আমাকেও দিয়ে গেছিলো। তারপর হচ্ছে আমার ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে, অনেকটা কসমোচেও হয়ে গেছিলো। তারপর এখন এক এক করে সবগুলো আমি উঠিয়ে নেব। আর দেবর হচ্ছে সকালবেলা রান্না করেছিল, সেটা আমাকে দিয়ে গেছে টেস্ট করতে, যে কেমন হয়েছে খেয়ে বলো বৌদি। তো দিয়ে গেছে, আর এটা দিয়ে আজকে দুপুরে আমরা খেয়ে নেব। তো দেবর রান্না করেছিল হচ্ছে আজকে যেহেতু বুধবার, ও রান্না করেছিল হচ্ছে কচু দিয়ে আর সয়াবিন দিয়ে। তো আমি টেস্ট করেছি, ভাতের সাথে না, এমনি অনেক ভালো হয়েছিল। আর এই যে আমিও এই আলু ভাজিটা বানিয়ে নিলাম, এটাও খেয়ে দেখছি কেমন হয়েছে। তো লবণ হালকা একটু বেশি হয়ে গেছিলো, তার সমস্যা নেই, ভাতের সাথে খেলে ঠিক হয়ে যাবে না। তারপর চলে যাবো এখন বরকে ডাকতে।
ওরও খিদে লেগে গেছে এই জন্য। তারপর দিয়ে দিলাম এই দেখো কচু তরকারি আর হচ্ছে খিচুড়ি সকালে, তা ওটা দিয়েই আমি খাবো। আর ওকে ভাত দিয়েছি, আলু ভাজা দিয়েছি আর সয়াবিন দিয়েছি, ও কচু খায় না এজন্য। তো ওকে গুছিয়ে দিয়ে আমিও খেতে বসবো এখন। আর আলু ভাজা দেখো অর্ধেক এমনি এমনি খেয়ে শেষ করে দিয়েছে সব। ওকে একটু কচুও দিয়েছিলাম যে খাওয়ার জন্য, ও বললো না ও খাবে না। তারপর আমিও খেতে বসবো আর কি। ভিডিওটা আজকে এ পর্যন্তই শেষ করছি। কেমন হয়েছে সবাই কমেন্ট করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।